ট্যালেন্ট ট্যালেন্ট জীবনে যে শুধু ট্যালেন্ট দিয়েই গ্রো করা যাবে কথাটা ভুল। কিছু মানুষ অমৃতাও হয়। একবার ছেলে একবার মেয়ে, মানুষ এই বয়সে পরীক্ষার কোশ্চেন নিয়ে কনফিউশনে থাকে। তুই তো ছেলে না মেয়ে কাকে চাস সেটা নিয়ে কনফিউজড। ও দেখেছিস তো, ভুলেই গেছিলাম এক্সামের কথা কাকেই বা বলছি। তোর লাইফের এডুকেশন আর ওয়েস্ট বেঙ্গলের উন্নয়ন দুটোই তো সেম। আমি আজকে বাড়িতে চলে যাব। হাই টক্সিক পিপলস। ফেমের জন্য সব পারে, ট্যালেন্ট ছাড়াই চাই সাকসেস। ফেমের জন্য সব পারে, ট্যালেন্ট ছাড়াই চাই সাকসেস। কাজের বেলায় জিরো, কথাতে এক্সপ্রেস। তো কোন রোস্টারের যদি সাহস থাকে তাহলে আমার এই ভিডিওটা রোস্ট করে দেখা। কেউ ভাইরাল হয় খেটে, কেউ আবার চেটে, কিন্তু তুই তো চাটিয়ে ভাইরাল হতে চাইছিস। দেখবো তোমাদের কত সাহস। তোকে নিয়ে কেউ রোস্ট করবে, তুই আবার চারটে গালাগালি দিবি, তিনটে ভিডিও বানাবি। তোর মধ্যে ট্যালেন্টের অস্তিত্ব আর সাহারা মরুভূমির মধ্যে ওয়াইফাই খোঁজা একই ব্যাপার। জানে রোস্ট করলে সেটা বাবা মার খাবে। উফ, বড্ড ভয় করছে আজকের রোস্টের পরে যে কি হবে। অমৃতার জানে সব রোস্টাররা যে আমি কি করতে পারি, এই অমৃতা সরকার কি করতে পারে সবাই জানে। জানে তো, সবাই জানে তুই কি করতে পারিস। জানিস তো তুই বাকি 5 জনের মতো একদম না। তুই খুব ইউনিক, কারণ দিনের পর দিন সবাই নিজেকে আপগ্রেড করে আর তুই ডাউনগ্রেড। मैं तो टूट गया। জানি আজকের আমার ভিডিওর কিছু ইংলিশ ওয়ার্ড তুই বুঝবি না। স্কুল খোঁজার বয়সে শ্বশুর বাড়ি খুঁজলে যা হয় আর কি। আমি আর বাড়িতে থাকতে পারছি না, ফুলিয়ে দিয়েছে। কিছু করে আমাকে এখান থেকে বের করো গাইজ, আমি তানিদির সাথে থাকতে পারছি না। জানিস তো তোকে দেখলে বোঝা যায় পপুলেশন কন্ট্রোল করাটা কেন এত জরুরি। কিছু করে আমাকে এখান থেকে বের করো গাইজ, আমি তানিদির ছাড়া থাকতে পারছি না। আহারে, বেচারার অভ্যেস হয়ে গেছে তানিদির সঙ্গে থাকতে থাকতে। এক সেকেন্ড, তানি দি বলছে, আবার সেই দিদিকেই বিয়ে করেছিল? ওদের মধ্যেও সরকার টাইটেল হয় নাকি? বাড়ির থেকে ওকে বেরোতে দিচ্ছে না, সকাল থেকে এখনো খেতে দেয়নি কিচ্ছু। ইমা, তোর খাওয়ার লাগে নাকি পেট ভরাতে? কমেন্টে তো খিস্তি কি পেট ভরে না? ও আচ্ছা, ওই খিস্তি গুলো খেয়েই তো বাড়িতে চাল আসে, তাই না? তোমাদের মাঝে আসবো না। তাই বলি, দেশে তো ভালো মানুষ আর শিক্ষিত মানুষেরা মরে। অশিক্ষিত গুলোও যদি এইভাবেই চলে যায় তাহলে দেশ চালাবে কে? তোমরা ভেবেছিলে আমি মরতে চলেছি, অ্যাকচুয়ালি ওরকম কোনো ব্যাপার না। শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি, তো তাই পরতাম। ট্রান্সফরমেশন, তাই না? ট্রান্সফরমেশন অ্যালার্ট ছিল ওটা। ওরে অশিক্ষিত, ওটা ট্রানজিশন হয়, ট্রান্সফরমেশন না। আর এই রিলস ভিডিও দেখতে এসেছি না, ট্রায়াল রুমে এসে গেছি বোঝা মুশকিল। ভাইরাল হওয়ার জন্য বর্তমানে কি না হচ্ছে। মা দুর্গা রিলস বানাচ্ছে। আমি মা দুর্গা তোমাদের বলছি, আমি আবার আগামীতে আবার আসবো। প্লিজ আন্টি প্লিজ, আপনি দুর্গা হলে আসতে হবে না। আর আমরা দুর্গা মাকে চাই, অসুরের মাকে না। কেউ আবার পরোটার মধ্যে আপেল পেঁয়াজ না পেয়ে অন্যের থেকে নেওয়ার চেষ্টা করছে। পরোটা শেষ হয়ে তারপর যাব। এ কি রাজুদা, এটা কি করলে? হ্যারাসমেন্ট তো। কলকাতার রাস্তায় ছেলেরাও সেফ নেই। কি বলে? ও রাজুদাকে আবার কিছু বলাও যাবে না। শুনলাম নাকি মেসির সঙ্গে মিট করবে। রিয়ান্দা মেসি। কি 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 মেসি? রিয়ান্দা মেসি। আমি ফুটবলে প্রেমী, কিন্তু সত্যিই তুমি অনেক বড় ফুটবল প্রেমী। কেউ আবার ফুড ব্লগিং ছেড়ে বাথ ব্লগিং শুরু করেছে। আই এম নট ইন্টারেস্টেড ইয়ার। ডিজে অরুণের স্নান, সিরিয়াসলি? যদিও স্নানটাই দেখা বাকি ছিল, কারণ লোকটার মুখ খুলেই ভিডিওতে হাগা তো আমরা সবাই দেখি। এদেরকে কে বোঝাবে সোশ্যাল মিডিয়াতে ট্যালেন্ট দিয়ে কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে হয়, জলহস্তি স্নান না। এই কিছুদিন আগে তানিয়া ছিল, এখন আবার এই মেয়েটা। আমার জীবনে অনেক এরকম মেয়ে বান্ধবী ছিল, দিদি দিদি বলতাম, অনেকেই ছিল যারা আমার পেছনে আঁচলে বাস দিয়েছে। অবশ্যই এদের সম্পর্কের ভ্যালিডিটি থেকে তো আমার জিওর ভ্যালিডিটি বেশি। কিন্তু যাই বলো, এদের সম্পর্কের আপস এন্ড ডাউন থেকে একটা জিনিস কিন্তু আপ হচ্ছে, এদের ফলোয়ার্স। এবার কিছু কিছু অশিক্ষিতরা এসে বলবে ওর ফলোয়ার্স দেখে তোর জ্বলন হচ্ছে। না ভাই, ওরকম অডিয়েন্স আমার চাই না। এদের অডিয়েন্সের ম্যাচুরিটি আর এদের চ্যানেলে কোয়ালিটি কন্টেন্টের পরিমাণ দুটোই সেম। আমি আজকে বাড়িতে চলে যাব, আর আমি জীবনেও তোমাকে মুখ দেখাবো না। জীবনে ফার্স্ট টাইম কারোর কান্না দেখে আমার এত হাসি পাচ্ছে। অমৃতার একটা স্ট্র্যাটেজি আছে, 4-5টা ভিডিও বানাবে, তারপর যখনই দেখবে রিচ ডাউন তখনই একটা বিয়ে করবে, আর নয়তো থোড়া অ্যাক্টিং কর লেতি হুঁ। আহারে, তুই তো ভিকটিম কেন ঠিকভাবে প্লে করতে পারিস না? কিভাবে যে গ্রো করবি? আমি আর বাড়িতে থাকতে পারছি। তোর জীবনে ছেলে হোক মেয়ে হোক যেই আসুক না কেন, তোর জীবনটাকে সাময়িক সময়ের জন্য যতই রঙিন করুক না কেন, ফিউচারটা কিন্তু ডার্কই থাকবে।
আবারও বলছি, সংসারে অভাব অনটন অশান্তি দূর করতে আমাকে বিয়ে করে দিন আপনার পরিবারের সব থেকে সুন্দর ছেলেটির সঙ্গে। নমস্কার। আমি শিওর ছোটবেলায় নিশ্চয়ই অমৃতার ফ্যামিলিও ড্রপ টেস্ট করেছিল, তাই জন্যই তো এরকম ডিমান্ড করছে। আর এমনিও বাড়িতে বিয়ে করে তো লক্ষ্মী নিয়ে যায়, অলক্ষ্মী না। তোমরা দয়া করে আমাদের পেছনে লাগা বন্ধ করো, আমরা আর এভাবে থাকতে পারছি না। নিজে একটা ভিডিওতে বলে কোনো রোস্টারের কোনো সাহস হচ্ছে না আমাদের রোস্ট করবে। রোস্টারটা জানে রোস্ট ধরলে সেটা বাবা মার খাবে। আবার নিজেই তোমরা দয়া করে আমাদের পেছনে লাগা বন্ধ করো, এমনি আমাদের কোনো ইনকাম নেই। খেটে খাবার জোগাড় করতে হয়, খাটে খেলে না। আমি আজকে বাড়িতে চলে যাব। তোমরা কি ভেবেছো আমরা এই যে মরতে যাবো? মোটেই না, তোমাদের জন্য আমরা মরবো না। বেশ ভালো পাল্টি খেতে পারিস তো, অশিক্ষিত হলেও নোংরামিতে ভালোই মাথা চলে। লেগে থাক লেগে থাক, জীবনে কিছু করিস চাই না করিস, ভালো পলিটিশিয়ান হতে পারবি। অনেকদিন পরে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম। হ্যাঁ সে তুই আসতেই পারিস, কিন্তু জীবনে কুকুর বিড়াল পোষ, ভুল ধারণা না, কারণ তোর ভিডিওর জন্য কেউ অপেক্ষা করে না। আমাদের রিলেশন অনেক দিনেরই, বাট একটু ঝামেলা চলছিল মাঝখানে। রিলেশনে ঝামেলা হলে মানুষ কি করে? ডিপ্রেশনে যায়, ঘুরতে যায়, ঘরের মধ্যে চুপচাপ বসে থাকে। কিন্তু অমৃতা কি করে? বান্ধবীকে ডিপ্রেশনের মনের কথা বলতে গিয়ে মনটাই দিয়ে আসে। অমৃতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আবার একটা সাবস্ক্রাইব কন্টেন্ট বলে একটা সেগমেন্ট আছে, মানে যেখানে তুমি টাকা দিয়ে সাবস্ক্রাইব করে ওর আরো নোংরামি দেখতে পারবে। অমৃতা হচ্ছে এমন এক ক্রিয়েটার যার ভিডিওগুলো দেখলে তোমার টাইমের পাশাপাশি ব্রেন সেলসও লুজ হবে। এইসব নোংরা নোংরা ফালতু কন্টেন্টে ভাইরাল হওয়ার চিন্তা ছেড়ে এখনো সময় আছে, ভালো কিছু কর। ট্যালেন্টলেস জীবনে একটু রিসার্চ কর, স্টাডি কর, করে একটু ভালো ভালো কোয়ালিটি কন্টেন্ট আপলোড কর। বারবার আমি তোকে ট্যালেন্টলেস বলছি, তোর রাগ হচ্ছে আমি বুঝতে পারছি, রাগ হওয়াটা স্বাভাবিক। সত্যি কথা শুনলে গায়ে তো কাটা লাগবেই। ব্যাস গাইজ, এইটুকুই থাক। বাচ্চা মেয়ে এমনিতেই কষ্ট থাকে, এই ভিডিওর পরে আবার কাঁদতে বসবে। তাই ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানাও তোমার যদি কিছু বলার থাকে। আর সবশেষে আমি একটাই কথা বলতে চাই, ট্যালেন্টলেস মানুষগুলো নোংরামি করে নিজেদের ভাবে কুল। ট্যালেন্টলেস মানুষগুলো নোংরামি করে নিজেদের ভাবে কুল। ফিউচার এদের অন্ধকার, আর লাইফটা ফুল ফুল ফুল। সেই দিনে পথ চলা সূর্যাস্ত দিন ঢলা, মনের মধ্যে কত কথা নিয়ে সাথে কথা বলা, একা একা চলি আমি কিছু না জানি, আমি প্রশ্ন চলে আমার মনে উত্তর না পাই। কেন আমি করি আমি ভালোবাসার ভিক্ষা, কেন যে চাই আমি তোর কথা রাত দিন, কেন যে ভাবি আমি মনের মধ্যে কথা রাখি কাউকে না বলি আমি।